ওষুধ দিছে, দেন হাত পায়ে তেল ডলার পরে মোটামুটি একটু নর্মাল হয়েছে। আর সেদিন সারা রাত সে কথা বলছে, নর্মালি সে মানে কথাই বলে। ওই একবারই প্রথম জীবনে হয়েছে কিছু নেই ভয় থেকে, তাই না? আমার পুরো বিয়ের লাইফে সে ওই দিনই সারা রাত আমার সাথে কথা বলছে। আর তাহলে ঘুমাইতেও দেয়নি, সকাল তাহলে পর্যন্ত জাগনা রাখছে। তুমি একটু প্রথম থেকে আবার বলো তো, তুমি কয় মাস আগে আসছিলে আমার কাছে চিকিৎসার জন্য? আমি আপনার কাছে নিয়ে 3 থেকে 3.5 বছর আগে। 3.5 বছর আগে। আচ্ছা, তুমি এই জন্য 3.5 বছরেরও বেশি হবে। তারপর তুমি কোন সমস্যা নিয়ে আসছিলে? ভালো হয়েছে, অ্যালার্জি, ভালো হয়েছে তুমি। তারপরে তুমি হঠাৎ করে আমার কথা মনে হয়েছে, এই জন্য তুমি আমার কাছে। হঠাৎ করে না, আমি এতদিন আমার শ্বশুর বাড়ি ছিলাম। ও, এই জন্য তুমি আসার পরে ওরে নিয়ে আসছো তোমার হাজবেন্ডের। তো একটু ঘটনাটা হচ্ছে, ও সুপারি খাইতো এই প্রায় 1 বছর ধরে সুপারি। আমি প্রথম থেকে আবার ই করতেছি। সুপারি আপনার বছর খানিকের বেশি হবে। আমার বিয়ের আগে থেকে হালকা পাতলা ঝাল খাইতে পারতো, কিন্তু আমার বিয়ের পরে একবারেই বন্ধ হয়ে গেছে। আচ্ছা। আর এখন কয়েকদিন যাবত এমন অবস্থায় সে একটুও ঝাল খাইতে পারতেছে না। ঝাল মানে মশলাদার খাবারও খাইতে পারতেছে না। এখন তো পুরা ঘা। জি। তো ওর যে সিমটম গুলো আমি পাইলাম, ছোটবেলায় তুমি কোনো বড় ধরনের রোগে ভুগছো? না। তাও ভোগো নাই? কোনো টাইফয়েড জ্বর বা কোনো এই ধরনের কিছু? আচ্ছা, কিন্তু সে আমার সিজনের একটা রোগ আছে যে খুব থাকে, গম্ভীর থাকে, মানে একা একা থাকতে খুব পছন্দ করে। খুবই চুপচাপ। খুবই চুপচাপ। মানে মানুষ আসছে। আর কিছুদিন আগে ওই যে মানে ছিনতাইকারীর ভয়ে খিঁচুনি হয়েছিল, একবার কনভালশন হয়েছে। এই দুটো কজেশন আছে। আর ওই যে বেটেল নাট, হ্যাঁ, মানে সুপারি খাইতো, সুপারি খাওয়ার পরের থেকে তার গালের ভিতরে ঘা হয়েছে। এটাই হলো। এখন 4 দিন যাবত একদম 4 না 1 মাস যাবত সুপারি আর খায় না, তাই না? 4 দিন যাবত, গুনা 4 দিন। মানে এই 1 মাস আগেও সুপারি খাইতো, জি, মানে 4 দিন বেশি হয়েছে থেকে 4 দিনে আর সুপারি খায় না, একদম বন্ধ করে দিয়েছে। আর চিকিৎসা কোনো জায়গায়, হ্যাঁ, আর চিকিৎসা কোনো জায়গায় বন্ধ করা হয়নি। যতটুকু আগে বললে যে চিকিৎসা, মানে মাঝখানে 1 মাস গ্যাপ ছিল চিকিৎসা। তো সব ধরনের চিকিৎসাই মোটামুটি ল্যাব 8-এর চিকিৎসা করা হয়েছে নারায়ণগঞ্জ ল্যাব 8-এ। এই প্রায় 1 বছর যাবত চিকিৎসা চলতেছিল। সব ইউজ করা হয়েছে, মলমও দেওয়া হয়েছে। আচ্ছা, তোমার শরীরে কোনো সময় দাউদ, একজিমা, চুলকানি এগুলো হয় নাই? মানে অ্যালার্জি আছে। অ্যালার্জি আছে, কিন্তু দাউদ, একজিমা, চুলকানি এগুলো হয় নাই? আর শরীরে সব সময় ঠান্ডা লেগে থাকে এরকম? না, মানে তোমার সব সময় 12 মাস ঠান্ডা থাকে? তোমার হাসি হয় প্রচুর? আচ্ছা, চোর ডাকাতের ভয় তো তুমি পাও না, এই যে নাই? আর সব সময় মুখ, শরীর মনে হয় না মুখে তেল মাখা সবসময়, এরকম মনে হয়? অয়েলি স্কিন, গুড। এই তো, তাহলে আমি অয়েলি স্কিন, আমি নেট্রামিউরের সিমটম আমি পাইছি। তো এই রোগী আমার জন্য খুব মানে মানে ক্রিটিক্যাল, হ্যাঁ ক্রিটিক্যাল। এবং এটা হোমিওপ্যাথির সুনাম নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ, আমি আশা করতেছি। কারণ আমি এখানে সিমটম পেয়ে গেছি, এই যে সল্ট, হ্যাঁ, সব চিকিৎসাই তো শেষ মোটামুটি। তোমার মানে বিভিন্ন ঘরোয়া চিকিৎসা থেকে শুরু করে সব চিকিৎসাই করছো তুমি বললে, যেটা বাকি সব করছো। তো এই জন্য আমি এটা 3 খণ্ডে তোমার এই ভিডিওটা করছি আমি। তো এবার আমি ফাইনালি একটা ভিডিও করতেছি। আগেও প্রথমে শুনছি, তো পছন্দের মধ্যে হলো হট পেশেন্ট, এসএসডি নাই, ক্যাসেস কোল্ড ভেরি ইজিলি নাই, পিপাসা মোটামুটি, পিপাসা কিন্তু বেশি, নেট্রামিউরে কিন্তু পিপাসা বেশি, পানি বেশি খায়। আর বিভিন্ন রকম স্বপ্ন দেখো, ভাত খাওয়ার সময় পাই। আচ্ছা, তোমার শরীরে কোথাও কেটে গেলে তাড়াতাড়ি শুকায় না দেরি হয়? তাড়াতাড়ি শুকায় যায়। ঘুমাইলে মুখ থেকে লালা পড়ে? শুকায় গেছে। আচ্ছা, শরীরে কোথাও কেটে ঘুমাইলে লালা পড়ে মুখ থেকে? হালকা পড়ে, অত বেশি পড়ে না। অ্যাক্সিডেন্টের ভয়টা হয় তাও লাগে না, ওই যে শুধু একটু ওই ছিনতাইকারী ধরছিল দেখে তোমার ভিতরে ভয় কাজ করছে, ওইটাই। তাহলে আমি এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং কেস, এবং আমি আশাবাদী যে ভালো করতে পারবো ইনশাল্লাহ। আমি রেপার্টরিতে এটা দেখলাম, হ্যাঁ, বেটেল নাট দেখলাম, কিন্তু বেটেল নাটটা আমি রেপার্টরিতে পাইলাম না। ইটিং বেটেল নাট এগুলো, মানে তুমি একটা কামলা হয়ে গেছিল তোমার, যেটা চাল খাওয়া কামলা, কেরোসিন খাওয়া কামলা। আমি একসময় একটা, মানে তখন আমি হোমিওপ্যাথি পড়তেছি, তো আমি তখন পড়ালেখায় তো আমার একটা ভাবি ছিল, তো সেই ভাবি পেটে বাচ্চা ছিল, পেটে বাবু ছিল প্রেগনেন্সি অবস্থায়। তো উনি কেরোসিন তেল খেতেন, কেরোসিন তেল। আর আমি অহরহ ভালো করছি, যে চাল খায় না, মানে কাঁচা চাল চিবাই চিবাই খায়, ওগুলো কামলা বলে আর কি। তো ওই কামলা ভালো হয়ে গেছে অনেক, ক্যালকেরিয়া কার্ভে ভালো করছি বা অন্যান্য মেডিসিনে ভালো করছি। আর এই আমার লাইফে আমি তোমার প্রথম পাইলাম যে সুপারি খাওয়ার পরের থেকেই এই সমস্যাটা হয়েছে, মুখে ঘা। এখন তুমি কোনো কিছু খাইতে পারো না, অনেক চিকিৎসা করা হয়ে গেছে, এখন শুধু আমারটা বাকি আছে। দেখা যাক ইনশাল্লাহ। আমি আশা করি আমার ইজ্জত হোমিওপ্যাথি এবং আমার ইজ্জত রাখতে পারবো, আশা করি, আর তোমাদের সহযোগিতা। তো
পিপাসা মোটামুটি আর ঘাম প্রচুর হয়, অ্যাপেটাইট নর্মাল, স্লিপও নর্মাল, কিন্তু ইদানিং 4 দিন যাবত বাসা শেষ করার কারণে ঘুমটা হচ্ছে না। আর স্টুলও মোটামুটি নর্মাল, গোসল কোনোদিন মিস নাই, এবং গোসলের সময় লাগে কত মিনিট? 15 থেকে 20 মিনিট। এই যে 15 থেকে 20 মিনিট সময় লাগে। পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ। হ্যাঁ হ্যাঁ, সূর্যের তাপ যদি একটু ময়লা থাকে ওটা যায় চুলকায়, এখানে ময়লা চুলকায়। আচ্ছা আচ্ছা, সূর্যের তাপ, ভেরিয়াস স্বপ্ন দেখে, ট্রাভেলিং স্বপ্ন দেখে, ফেয়ারের ভিতরে কোনো ফেয়ার পাই নাই, চোর ডাকাতের ভয় দেখার কথা থাকার কথা তাও নাই, আসিলও নাই। আর মিষ্টি তার পছন্দ, তারপরে মাছ পছন্দ, আর লবণ। লবণ তার মানে প্রয়োজনের অতিরিক্ত খায়। তুমি বলতেছো যে লবণ খাওয়ার সময় ওর ভাত তুমি খাইতে পারো না, এত লবণ দিয়ে দেয়। তা আমি এটা লিখে হাইলাইট করে লাল কালি দিয়ে রাখছি। আর ডিজায়ারের মধ্যে ওর ওই ডার্কনেস মানে খুব পছন্দ, অন্ধকার পছন্দ, এবং একা থাকা খুব পছন্দ। বেশি পছন্দ, পর্দা লাগাই দিব, ওইটা সে ক্লিপ দিয়ে জানালার সাথে আটকায় দিবে। আচ্ছা, 7 তলার উপরে থাকছি, ওখান থেকে দেখার চান্স নাই। তারপরেও সে লাগাই দিয়ে রাখবে। হ্যাঁ। কারণ আলো আসে, ভালো লাগে না তো। বুঝছো, আলো পছন্দ না। করলে আর- এটা কিন্তু আবার কোনিয়ামের সিমটম। আলো পছন্দ করে না, এটা কোনিয়াম অন্ধকার পছন্দ করে। দীর্ঘদিন যাবত তোমার সমাজে মিশতে ইচ্ছা করে না, এরকম হয়? সমাজে লোকের সাথে মিশতে ইচ্ছা করে না, সমাজে খারাপ লাগে, সবার সাথে তো মানে মিশি, আপনার সাথে কথা বলি, সবার সাথে কথা বলি, তাতে কোনো সমস্যা নেই। না ওই সমস্যাটা নেই। মানে শুধু পোলাইট ভাবে। হ্যাঁ বুঝছি, হ্যাঁ এটা ঠিক বলছো তুমি, পোলাইট। তারপরে এখন তো আইসক্রিমও মোটামুটি পছন্দ, আর ওই ফ্রিজের ঠান্ডা পানিটা পছন্দ। তারপরে বিটার তিতা পছন্দ না, সানহিট পছন্দ না। তারপরে গোসলে 10-15 মিনিট সময় লাগে। আর 10 মিনিটে যাবে হয় না। পিছনের কথা ভাবলে খুব কষ্ট লাগে। এইটা 10-15 মিনিটও তার হয় না, আর একটু বেশি সময় লাগে। আর 15 থেকে 20 মিনিট। হ্যাঁ 15 থেকে 20 মিনিট, আরও একটু লাগে। তো মোটামুটি রাগের ক্ষেত্রে আমি এটা পাইলাম না, তার রাগ একেবারেই নাই। এই জায়গায় একেবারে কন্ট্রাডিকশন, পালথেটিলার মতো। এই রাগ নাই, 1 2 3 4 5টা সিমটম দিছি, রাগলেস, রাগ একদম নাই। এটা হওয়ার কথা না, কিন্তু হয়ে গেছে দেখে যে আমি নেট্রামিউর এখন দেবো না তা না। নেট্রামিউর দিয়ে এই রোগী আমি ভালো করবো, যেহেতু ওয়েলি ফেস, তারপরে লবণ বেশি খায়, একা থাকতে পছন্দ করে। আর সে এই নেট্রামিউরের এই যে বিটার তিতা পছন্দ করে না। তুমি রুটি পছন্দ করো? ব্রেড, রুটি, হ্যাঁ। রুটি পছন্দ, তাহলে রুটি পছন্দ। সমস্ত সিমটম আমি নেট্রামিউরের পাচ্ছি। তাহলে একটা সিমটম আমি মাইন্ড যদি না পাই, তাহলে আমি তো দিব না এমনটা না, আমি অবশ্যই দিব, নেট্রামিউরই দিব। এই যে আজকে হলো কয় তারিখ? আজকে হলো 1 তারিখ, 1/8/26, 1/8/26 নেট্রামিউর 0/1, 0/2, 0/3। ইনশাল্লাহ একবার ওষুধেই তোমার ইনশাল্লাহ 50% 60% কমে যাবে। আর তোমার এই যে ঘা হা করতে পারতেছো না, এটাও ইনশাল্লাহ ঠিক হবে। আমি এটা আমার হোমিওপ্যাথি যদি হ্যানিম্যানের হোমিওপ্যাথির মানে সত্য, এবং এটা গণিতের মতো সত্য। এবং আমি আশাবাদী যে আমার জায়গা থেকে আমি আশাবাদী যতটুকু আমি সিমটম কালেকশন করতে পারছি, তোমার রোগী মানে যত জায়গায়, তুমি তো সব জায়গায় ল্যাবে চিকিৎসা করছো বা বিভিন্ন জায়গায় চিকিৎসা করছো, কোনো কাজ হয় নাই, এগুলো তোমরা বলছো। প্রায় 10-12 হাজার টাকার অধিক খরচ হয়ে গেছে। আর ঘরোয়া চিকিৎসা যেগুলো, এগুলোও শেষ। 1 মাসের মতো। আপনার খয়ের বলেন, আর চুন এগুলো যে লাগে, লালা ফলাইতে বলে, মরিচ খেয়ে লালা ফলাইতে বলে, এগুলো সব করে। ঝাল সে সহ্যই করতে পারে না। বুঝতে পারছি, তো ঘা হয়ে গেছে, এই জন্য ঝাল সহ্য করতে পারে না। তো আমি নেট্রামিউর দিলাম। আর ওর চেহারা লিন থিন এমাসিয়েশন, গলা ওই চিকন, সব দিক দিয়ে আমি মোটামুটি ধাতুগত কনস্টিটিউশন যেটা, সেটা আমি পেয়ে গেছি নেট্রামিউরের। তো ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আশাবাদী যে একবার ওষুধে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আমি ওষুধ দিলাম নেট্রামিউর, আজকে 1 তারিখ। নেট্রামিউর 0/1 2 3 দিনে 4 বার করে খাবার, ঠিক আছে? ওকে, তুমি যে সহযোগিতা করলে, অনেক সহযোগিতা করলে, এই জন্য তোমাদের ধন্যবাদ। তোমার কথাই খুব ভালো লাগলো। ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে, তোমার আশা আছে তো ইনশাল্লাহ। তোমার কি দিলাম জানো আমি? সোডিয়াম ক্লোরাইড। এই যে তুমি লবণটা খাও না, এই লবণ তুমি এখন আর খাইতে পারবে না। এই লবণটাই তোমার জন্য ক্ষতিকর। ওদিকে লবণ ক্ষতি করছে, আমি বলি, কাঁচা লবণ খায়। হ্যাঁ এই তো কাঁচা লবণই। আমি ওইদিকে ক্ষতি করছে তোমার সুপারি, ঠিক আছে, আর এদিকে ক্ষতি করতেছে তোমার লবণ। এই 2 জিনিস তোমার এখন নিষেধ। আর বাকি তুমি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, আশাবাদী। তো অনেক বড় সহযোগিতা করলে। তো হোমিওপ্যাথি আসলে যদি সঠিক ওষুধ দেওয়া যায়, সঠিক ওষুধ সিলেকশন সঠিক হয়, এবং কজেশন যদি আমরা বুঝতে পারি, তাহলে ইনশাল্লাহ ওষুধে কাজ হবে, এটা আমি আশাবাদী। এবং তোমার ক্ষেত্রে আমি আশা রাখছি যে ভালো রেজাল্ট পেয়ে যাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ তোমাদের।